এই বাপ, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না। এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু, তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, নাফরমানরা, পাপীরা, সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর, অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরিমুন, আল্লাহ বলে সব পাপীরা একেবারে ভেবাচেকা, একেবারে এলোমেলো, অস্থির, পেরেশান হয়ে যায়। হায়, এখন কি হবে? এখন কি হবে? হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা কদম, শুধুমাত্র 2 পাও রাখা যায় যতটুকু জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে। 1 সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিছ করতে পারবে না, 1 সেকেন্ডের জন্য বসতেও পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়ানো 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 থাকবে, দাঁড়িয়েই থাকবে। মাথার 1.5 হাত উপরে সূর্য। আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে, খুলে দে তোর সব তাপ। পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো উত্তপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে, কোরআনের স্পষ্ট আয়াত, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। 70,000 শিকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে। প্রতি শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে। কড়া, কড়া বোঝেন তো, যেটা লাগায় লাগায় কি বানায়? শিকল বানায়। 70,000 শিকল, 70,000 কড়া প্রতি শিকলে। প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। তাহলে কত কোটি ফেরেশতা? হিসাব বুঝছেন? 70,000 শিকল, 70,000 করে প্রত্যেক শিকলের কড়া, প্রত্যেক কড়ার মধ্যে ধরবে 70,000 ফেরেশতা। এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান্নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা বলেন, এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপী নাফরমানরা নিরাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপরে বলবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ। এই নাফরমান আর পাপীরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল, যাকে যাকে বন্ধু বানাইছিল, যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল, এদের সবার দিকে তাকাবে, কিন্তু কেউ তাদের জন্য 1 বিন্দু কোনো সুপারিশ করবে। কিরে বন্ধু, একসাথেই বনবিড়ি খাইতাম, অনকুদুর কও না কি করতাম? যে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। এরপরে আল্লাহ বলেন, ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন। আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে, ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে। প্রথম তো তাকাবে,
যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই, ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে, কোরআনে আছে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো। তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল, তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না, আমার সাথে কেউ ছিল না, কেউ ছিল না। আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে, সে সঙ্গীকে অস্বীকার, কেউ কারোর জন্য থাকবে না। সমবয়সী বন্ধু ভালো হতে দেয় না, সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য জিনা ব্যভিচার নিকৃষ্ট জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই আমার থেকে নে দোস্ত, এমবি নাই তোর মোবাইলে আমার থেকে নে, আমার থেকে নে। আল্লাহ বলছে বান্দা শুনো, এই কোরআন এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথে যেও না, ভিন্ন পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমারে ছিন্ন ভিন্ন করে দিব। যেও না মানে যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি ওসিয়ত করলাম। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনুস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত আল্লাহ বলছে। তো এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিবে। আযকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফজিল, পূর্ণ পবিত্র করে দেব, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে,
আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটাই, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোনো বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল চাচা, অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ, কোন কিস্তিখোরের অভাব। ৬,০০০ টাকার কিস্তি আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে বলছে, কয় যে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হইয়া গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া ঘর ছাড়া, কার মা অসুস্থ করতে দেখতেও আসতে পারে, ও ৬,০০০ টাকার কিস্তি। কোন কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না, তার দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যে সারাক্ষণ জ্বালা ফোরা, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখেরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নারীর আকর্ষণ, তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই তৃপ্ত হবা না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখবে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো নারী, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা, আর তুমি তো গারফাক দিবা, তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়, তো তোমারে আর ডাক দিব কে, তোমারে আর ডাক দিবে কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা নাফরমান, তার মতোতে চলো, যেটা মনে করে ডাক, ভিসা দিয়ে ফির তার কপালে। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ, সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কোরআন, আল্লাহর জিকির করা হয় না, যে ঘর আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির থেকে খালি, আল্লাহর কসম নবী বলছে, সেই ঘর কাল বাইতিল খারিব, ওইটা বিরান ঘর, ওইটা সারা বাড়ি, ওইটা আলগা বাড়ি। যে ঘরে মানুষ থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু যেই ঘরে থাকে, যে ঘরে এখন আর মানুষ থাকে না, বাড়ি ছাইড়াইয়া পড়ছে আলগা একটা ঘর, এরকম ঘরের যেই হুকুম, যে ঘরে আল্লাহর কোরআন নাই, সেজদা নাই, সেই ঘর ওইরকম ঘর, ওইখানে কোনো মানুষ থাকে না, ওই ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরে গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ওই ঘর কোনো মানুষের ঘর না।
মুসলমান তো দূরে থাক বেটা, এটা কোনো মানুষের ঘরে না, তো জন্তু জানোয়ারের ঘর, হাইওয়ানের ঘর এটা, গরু ছাগলের ঘর এটা, চতুষ্পদ জন্তুর ঘর, যে ঘরে সাপ বিচ্ছু থাকে, জন্তু জানোয়ার থাকে। এক মুমিনের ঘর এটা, মুসলমানের ঘর, অথচ কেউ ফজরের নামাজ পড়ে না। কি ধরনের মুসলমান? এই অপদার্থ বাপ, এটা কি বাপ? তার ভিতরেও কোনো অনুভূতি নাই, ফুতের মধ্যেও কোনো অনুভূতি, দুটোটাই প্লাস্টিক, দুইটাই ফালতু। ওই মাও ফালতু, জিও ফালতু, বেটিও নামাজ পড়ে না, বেটির জিও নামাজ পড়ে না, দুটোটা ঘুমায় আহাম্মক। কি ধরনের মহিলা এটা? দাদা 60 বছর হয়ে গেছে, এবার চোখের সামনে জি ফুত নাতি রাত্রি ফজরের নামাজ পড়ে না, ওটা বইয়ে বইয়ে ফান খায়, ডেইলি ফান খায়, মনে 30 বার। সুখকে বাইয়া পড়ে, সুখে আছে দেখে তো পান খায়, দুঃখে নিমেন সে পান খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, নায়নাতকুরের লগে রঙ্গরস করে, নাতি নাতনির লগে দুষ্টামি মজাক করে, বাহ সুখের দুনিয়া। খুশিতেই তো আছে, নাই তো কি? খুশিতেই তো আছে, খুশি খাইয়া টাইয়া ভালো আছে, আল্লাহর রহমতে ফুতে বিদেশ থেকে টেয়া পাঠায়, বাইক বিল্ডিং এর কাম শেষ। হ্যাঁ, আর কি তা অসুবিধা কি তা? মোটামুটি টার্গেট তো ফিল আপ। দুনিয়া আসছিল যে উদ্দেশ্যে, হ্যাঁ ফুদগুন বিদেশ পাঠাইবার, আল্লাহ তো ফাটাইছে। 3টা মাইয়া বিয়া দিবার একটা উদ্দেশ্য ছিল দুনিয়ায় আস, আল্লাহর রহমতে মেয়েও বিয়া দিছে, বিল্ডিংও করছে, 4টা রুমও করছে, কুদ্দুর জায়গাও লইছে। এখন তো আল্লাহর রহমতে ফাঙ্গাস তেলাফিয়া মিলাইয়া আল্লাহর রহমতে খানাও বালা চলতে আছে। বাহ, আর কি? এখন শুধু আর কোনো টেনশন নাই, এখন শুধু খানা, পেশাব পায়খানা আর ঘুম, ঘুম যাওয়া, খালাস। এরই নাম মুসলমান, এর নাম আখিরাত। এভাবে ভুলে যায় মানুষ আল্লাহকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা বাহ্যিক এই দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার এই বাহ্যিক অংশ তো দারুণ ভাবে বুঝলা, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। বুড়া মানুষ তো দুনিয়া সব বুঝো, কিন্তু 10টা সূরা 5টা সূরাও শুদ্ধ করে পড়তে পারো না। হায় বাবা আফসোস, এ কেমন মুসলমানের জিন্দেগি! 40 বছর 50 বছর হয়ে যাওয়ার পরেও যে আত্তাহিয়াতু এইটুকুও শুদ্ধ পড়তে পারে না, এমন বদনসিব মুসলমান হয় কেমনে? এমন দুর্ভাগা ইমানদার কেমনে হয় বাবা, কেমনে হয় বলেন? জিন্দেগি বুঝা উচিত। শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া বুঝলেন, আল্লাহ বলছে এটা কাফেরের জীবন। কোরআন শরীফে আছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কোরআনের আয়াত। আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এটা কাফেরের কথা, বেঈমানের কথা। শুধু দুনিয়া, খাইয়া পয়রা ভালো আছে, এটা বেঈমানের কথা। খাইয়া পয়রা মুমিন ভালো থাকবে না, মুমিন ইমানে আমলে ভালো আছি এটা বলবে। নামাজ রোজায় ভালো আছি, আল্লাহকে ডাইকা ভালো আছি, বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি, ভালো থাকলে এভাবে ভালো থাকে। ভাত তরকারি খাইয়া তো বেঈমানও ভালো আছে বেটা, কাফেরও তো এর চাইতে ভালো আছে। দুনিয়া তো বেঈমানের চাইতে বেশি ভোগ করে, এর চাইতে বেশি ভোগ করে। এই বাংলাদেশের সবগুলো ধনী, সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনীর অর্ধেক না, এক কোনাও হইত না, কোনাও হইবে না। তো কি হইছে? কথা বলেন না কেন? তো কি হয়েছে? কি তাতে কি হয়েছে? বাংলাদেশের এই সমস্ত বাড়ি 4 তলা 5 তলা 6 তলা এগুলা বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ, এটি তো গরুর ঘর না, এটা তো মূর্খের ঘর ধরে না। হেরা এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে, এই প্রাইভেট কারে ছাগল টানে।
কথা বোঝেন নাই আমার? তাই এটা কোনো ছাগল টানে, বাস্তব ছাগল টানে। জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বাপ। যদি কিছুই হতো, দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো, তো আল্লাহ বেঈমানকে দিত না, ইমানদারকেই দিত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে, এটা বুঝাই যায় মুমিনের প্রিয় বস্তু আখিরাত, মুমিনের প্রিয় বস্তু জান্নাত। মুমিন সফল হবে সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে যেদিন, ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিনই মুমিনের সফলতা। فأما من أوتي كتابه بيمينه, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, ওই ইমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে, দেখো দেখো, হা উমুকরাউ কিতাব। এটা কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা, কোন ফাঁকি দিয়া? হায় হায়, এই কামটা বানাইলা কেমনে? আজ তোমার ডান হাতে আমল নামা। খোদার কসম, ইমানদার তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বাবা, বন্ধু, তুমি যদিও দেখছো আমারে একই অটোতে, একই সিএনজিতে, একই বাজারে, একই হোটেলে, আমি তোমাদের সাথেই চলছি ফিরছি, খাইছি ঘুমাইছি, কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে। এজন্য আমি বাজারও করছি, নামাজও করছি, ব্যবসাও করছি, হালালও কামাই করছি, আখিরাত মনে রাখছি, এজন্য ডান হাতে আমলনামা পেয়ে গেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। রব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলবে, বান্দা আমার জান্নাতি, সারা জিন্দেগি পিছনের দুনিয়াতে যতগুলো নেক আমল করেছো, সবগুলো নেক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও, পান করো, উপভোগ করো। যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন, দিবেন কতক্ষণ, রব্বুল আলামিন বলবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ, আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ। না বন্ধু, শেষ হয় নাই। আল্লাহ বলে, বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন, আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে। আমি জানি তো বান্দা, তুমি চিনো কিতা, তুমি কইবাই কয়টা, তুমি ফলের নাম নাই তো বলবা 20টা। আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি। তুমি খাবারের আইটেম বলবা নয় তো 20টা, এটা তো জান্নাত, আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি। তো বাকিটি তো তুমি নামই জানো না, আমি দেব। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব। আল্লাহ বলেন, বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি। তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলামিন কত বড়, এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড়। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, হ্যাঁ, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে, হালাল পথে চলতে, আমরা বেউকুফ না। আমনে আমগরে বোকা ভাববেন না। আমনে বেডি দেখা, নারী দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক। আমনে বেউকুফ, আহাম্মক 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 বেটা তুই, বেটা বোকা বেটা তুই, বেটা বোকা বেটা। চালাক তো ইমানদার, চালাক তো সেজদাওয়ালা,
চালাক তো হালাল উপার্জনকারী, চালাক সে আল্লাহর গোলামি করেছে। বাকিগুলো বেওকুফ বেটা, আহাম্মক বেটা, আহাম্মক। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। কোরআন শরীফ আল্লাহ বলছেন নাফরমান কিচ্ছু বুঝে না, নাফরমান কিচ্ছু জানে না, নাফরমানের কোনো আকলে না, এটা ব্যাককল বেফতার, এটা প্লাস্টিক বেড়া, পাগল কোথাকার। সারা দিনে একটা সেজদা দেয় না, তুই মানুষ কিসের বেটা, কিসের মানুষ বেটা? রাস্তার জানোয়ার দেখো না, রাস্তার কুকুর বিড়াল দেখো না, ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না, তুমি মানুষরূপী জানোয়ারও সেজদা দেয় না। তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয়, মানুষের সাথে মিল কিসের আবার? মানুষ তো সেজদা দেয়, মোমেন তো মসজিদে সেজদা দেয়, মোমেন তো আল্লাহর গোলামি করে। তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেমনে? হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমনে? চতুষ্পদ জন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা? এই জন্য বাত মাছ পেশাব পায়খানা এটারই জীবন মনে করো না বাপ। ছেলেদেরকে বললাম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী বন্ধুরা, আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।